শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল, কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়ছে সেটা। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা। লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ামী লীগের সমর্থনেরা তারা হরতাল পালন করছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি এবং অন্যান্য দলের সাথে ব্যাপক সংঘর্ষ, রাস্তাঘাটে বাস জ্বালিয়ে দিচ্ছে। হরতালের সমর্থন করে তাদের উদ্দেশ্য একটাই, তাদের নেত্রীকে দেশে ফিরাবে। দর্শক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই। প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুজকে জ্বলছে, তাদের রক্ষা করতে হবে। শেখ হাসিনা কোনো হত্যা করে নাই, যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। লীগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি, এই দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে চুরি চামারি করে খাইতেছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল উপদেষ্টারা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো অবাক করে দিয়েছে সকলকে। আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সকল টপিকগুলো একত্রে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি। তাই একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা, আপনি দেখেন পদ্মা সেতু, আপনি দেখেন বড় বড় জায়গায় মেগা প্রজেক্ট করেছে। আমি ঢাকা শহর যখন ঢুকি, আমার ঢাকা শহরকে আমি নিজেই চিনতে পারি না। ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন। শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল, কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি, উনি ছিল ভালো ছিলাম, অন্যের প্রতিবাদ করছে মানুষে। এখন সে প্রতিবাদ কেউ করে না। ভবিষ্যৎ কি আছে সেটা বলতে পারি না। 50 বছর বয়স। মুক্তিযুদ্ধে তারা কইছে, মুক্তিযুদ্ধের অস্বীকৃতি দাঁড়াইতে তা করে মাইতেছে। আপনারা মুক্তিযুদ্ধে মাইতেছে না, এটা মব সৃষ্টি করতে পারেন। আপনি একটা সত্য কথা কক না, এর 5-6 জনে মিলে মব সৃষ্টি করে মারবো, তার কথা বলবো কে? কথা বলার মানুষ নাই। উনি ওনার নিজের স্বার্থের জন্য বসছে। এই যে দেশে কর ফাঁকিগুলো দিতেছে, ওনার নিজেরটা উনি নিজে ঠিকই কমাই নিতেছে, পাবলিকের হচ্ছে কর বাড়াই।
দেশটার কোনো ব্রেক নাই, ব্রেক ফিটে যায় গাড়ি খালো জায়গা না, এই দেশ ওটা খালো পড়ে গেছে। ব্রেকটা নাই কেন? ব্রেকের জন্য একজন ড্রাইভার তো থাকে রাষ্ট্রের, এই ড্রাইভার তো এখনো আছে। ওই যে ফখরুদ্দিন তো আছেন, ফখরুদ্দিন একটা সোজা করছে, ফখরুদ্দিন জামাত ইসলাম বিএনপি আমলিগ জামাত জেলখানা ঢুকাইয়া ইলেকশন দিয়ে নেমে গেছে। হ্যাঁ কি কোনটা করতেছে, খালি একদল ঢুকাতেছে, আর গুনা কই ঢুকা, আর গুনা চিন্তা কাজ সন্ত্রাসী করতেছে। বর্তমান সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাসী হচ্ছে কেন? কারা করছে? বিএনপি করতেছে, নাম হইতেছে ছাত্র, আবার করতেছে আমলিগেরা করতেছে। আগেই ভালো ছিল, গাড়ি নিয়ে বাড়াইলে 1500 500 টাকা পাওয়া যায় না। ডক্টর এন চাইয়ে সব অটো ছাইছে, এন অটো আলারাও টিপ পাই না, আমরাও পাই না, বুঝছেন? পুলিশ যদি দেখছে সাইডা বাস্তায় দৌড় ধরছে, আর এই মুখ ঢুকে নাই, তোর ওই জ্ঞান বুদ্ধিটা নাই। ওই প্রথম বইয়ে যদি সব টিপ ঢুকাইতো জামাত দলেরই, তাহলে দেশ সুদা। আপনি বলছেন ব্রেক ছাড়া বাংলাদেশ, এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এনসের নেতৃত্বে কই যে দেশ যাইতাছে সেটা কইতে পারবো না। আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা গেল গতকালকে রাজধানী ঢাকার গুলিস্তান নামক যেই এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও ফুটেজ। আপনি দেখতে পাচ্ছেন একটা ভালোই লোক সমাগম হয়েছে। কেউ হয়তো ভাবছেন এটা বিএনপির, টাইটেল দেখে বুঝা গেছেন, বা জামাত বা অন্য কোনো দলের নয়, এটা হচ্ছে খোদ আওয়ামী লীগের যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা, আমার মনে হয় যে 5ই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের ইস্যু বাদ দিলে এত লোকবল নিয়ে এই প্রথমবারের মতন খোদ রাজধানী ঢাকাতে অনেকে নিরাপত্তার খাতিরে মাস্ক লাগাইছে যেন ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে। তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না। আমার ধারণা এই প্রোগ্রামটাতে 400-500 বা 1000 খানেক প্লাস মাইনাস মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছে। তো বলা হচ্ছে যে এটা এ যাবৎকালীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল। এখন কেন হঠাৎ করে আওয়ামী লীগ আসলে প্রকাশ্যে আসা শুরু করলো? যখন আমরা দেখছি কোথাও একটা নাম নিলেও এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে অথবা আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, বিষয়টা কোনটা? বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করা ট্রাই করেছেন। তা আমার কাছে যে জিনিসটা মনে হয়, রাজনীতিতে প্রথমত আপনি ঘুমাই গেলে তো আপনার রাজনীতি শেষ। যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর যে পরিমাণ ধরপাকড় হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তারপরেও কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল? বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহুত জায়গায় কিন্তু তারাও ঝামেলায় পড়ছে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে, সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে। তবে এখন কি ডক্টর ইউনূসকে কোনো বার্তা দিতে চাচ্ছে? অবশ্যই না, আমার কাছে এটা মনে হয় না। কেননা ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ আর বড়জোর 3-4 মাস, যদি নির্বাচন ঠিক মতো ফেব্রুয়ারিতে হয়ে যায়, তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরেন একটা বড় মিছিল আমরা দেখলাম, এরা আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগের ভোটার, ভোট চেয়ে আদায়া। আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন। এমনকি এই কাতারে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকে কিন্তু কাজ করছে ভোটের মাঠে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য। একটা বড় অংশের ভোটার কিন্তু আওয়ামী লীগ। এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না, সো আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন অ্যাক্টিভিটিজে কথাবার্তা এটার একটা আইডিয়া। হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে। রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা। প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ। উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। হঠাৎ করে গুলিস্তান মোড়ে একটি বাসে আগতেছেন যেখান থেকে হঠাৎ করে গুলিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। মানুষের অস্থিরতা বেড়ে গেছে, যেখানে খুব কঠিন অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ। সরকারের পদ
পদত্যাগ ও দেশ জুড়ে হরতালের ডাক দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জে আওয়ামী লীগের উপর হামলার নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব জানা দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সাধারণ জনগণ। রাজনৈতিকবিদরা জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে 64 জেলা দখল নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই। প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুর্যোগে জ্বলছে, তাদের রক্ষা করতে হবে। শেখ হাসিনা কোনো হত্যা করে নাই, যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। লীগ জীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি, এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? উপদেষ্টারা এই জবাব দিই। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার। আবার আসুক, জনগণ আবার চায়, শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়। এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে শিক্ষার্থীরা, যারা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদ্ধতিকে দাবিতে তারা এখানে এসেছেন। আমাদের ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। আমরা খুশি। শেখ হাসিনা দেশে ফেরার ছক কষে ফেলেছেন। সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি। যে কোনো মুহূর্তেই তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে। দেশের ক্রান্তি লগ্নে চলছে নানামুখী সংকট, আর এই সংকটের মধ্যেই দেশের প্রতি এক অমোঘ বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, দল হিসেবে সাবেক দল আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে। আওয়ামী লীগ ছাড়া আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে না। এবার ডক্টর ইউনূসের গদি নড়েচড়ে হয়ে বসলো, কেননা বাংলাদেশের প্রাক্তন দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সরাসরি মাঠে নেমেছেন। এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে বাধা দেওয়া হবে না বলে ছাপ জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই। শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নামলো। তাদের মতে শেখ হাসিনাই ভালো ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের কাজে ব্যর্থ হয়েছেন। 5 তারিখের পরে এই বাংলাদেশ না, একটা মানুষের শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি টাকা জায়গা আমাদের সরকার, আমরা শেখ হাসিনা হত্যা করে না, যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। লীগ জীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি, এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? উপদেষ্টারা এই জবাব। আগস্টের আগে পরে ভারত থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা। এবার ঢাকা সহ 27টিরও বেশি এলাকা দখল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকরা মাঠে নেমে গেল। সরকারকে পতনের প্রত্যয় নিয়ে শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে, কানায় কানায় পূর্ণ হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। তাদের দাবি, ডক্টর ইউনূসের প্রশাসন আর কতজনকেই বা গ্রেফতার করবে? তাছাড়া ইউনূস আমলে গুম খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব বেড়েছে অধিক হারে। এই সব কিছুর অবসান ঘটিয়ে এবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর নিমিত্তে সারা দেশে ব্যাপক কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। 27 তারিখের জন্য প্রস্তুত হন।
নেতৃবৃন্দ যদি আমাদের অনুমোদন করে বের করার ঘটনা বেড়েই চলেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিলের আবার ফটো সেশনও করা হচ্ছে। মিছিলের সেসব ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর রাজপথে আবারও প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রবিবার দুপুরে গুলিস্তানে দলটির তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঝটিকা প্রতিবাদী মিছিল। ৫ আগস্ট ঘটনার পর থেকেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দলের অনেক কেন্দ্রীয় নেতা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবুও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের প্রকাশ্য মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে আওয়ামী লীগ জানতে চাইছে যে দল এখনও টিকে আছে এবং তৃণমূল পর্যায়ের সমর্থকরাও মাঠে সক্রিয়। বিশেষজ্ঞদের মতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বা জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেও আওয়ামী লীগ হয়তো আগেভাগেই অদৃশ্য রাজনৈতিক দর কষাকষির ক্ষেত্র তৈরি করতে চাইছে। এর আগে ঢাকার বিমানবন্দর এলাকাতেও ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রাজধানীর বাইরে ছাত্রলীগও একই ধরনের কর্মসূচি করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিলেও নিষিদ্ধ দলটি ধারাবাহিকভাবে প্রকাশ্যে আসছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সকল একত্র করে টপিকগুলো আপনাদের মধ্যে উপস্থাপনা করি। তাই অনেক সময়ের প্রয়োজন, আমাদের ধৈর্যের প্রয়োজন, কষ্টের প্রয়োজন। আর সেই কষ্ট ধৈর্য সহকারে আমরা সেই ভিডিওটি প্রচার করে থাকি শুধু আপনাদের দেখার সুবিধার্থে। কেননা ভাইরাল সকল টপিকগুলো খুঁজে খুঁজে আপনাদের দেখা হয় না এবং সকল ভাইরাল টপিকগুলো আপনি আসে না। সেজন্য সকল একত্রিত করে যখন আমরা প্রচার করি তখন অল্প সময়ে সব বিষয়গুলো আপনার আইডিয়া নিয়ে যেতে পারেন। তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।